আল্লাহ নবীজি বলেন যে মানুষ যতক্ষণ পর্যন্ত তার ভাই অপর মানুষের সহযোগিতায় থাকে, সাহায্যে থাকে, অন্যের সাহায্য করে, তো আল্লাহ তার সাহায্য করেন। এটা একটা অনেক ইসলামের বড় এবং খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা, যেটা মানুষের জীবনে সকল ক্ষেত্রে খুবই ইফেক্টিভ একটা শিক্ষা। মানুষ যদি এই শিক্ষাটাকে ধারণ করতে পারে তাহলে মানুষের জীবনের দৃষ্টিভঙ্গি সুন্দর হয়ে যাবে, জীবনের দৃষ্টিভঙ্গি সুন্দর হয়ে যাবে। তখন মানুষ কখনোই আর সেলফিশ থাকতে পারবে না, মানুষ স্বার্থপর থাকতে পারবে না। কারণ আমি যখন এই বিশ্বাস ধারণ করব, আমি যখন এটা অনুধাবন করব, উপলব্ধি করব যে আমি আমার নিজের কাজে সময় দিলে, আমার নিজের প্রয়োজন পূরণ করলে আমার যতটুকু লাভ, আরেকজনের প্রয়োজন যদি আমি পূরণ করি তাতে আমারই এর চেয়ে বেশি লাভ, এটা যখন আমি বুঝবো, এটাকে যখন আমি বিশ্বাস করব, এটা যখন আমার জীবনের দৃষ্টিভঙ্গি হবে, তখন আমি আমার নিজের প্রয়োজনেই, নিজের স্বার্থেই, নিজের প্রয়োজন পূরণের চেয়ে আরেকজনের প্রয়োজন পূরণের প্রতি আমি বেশি মনোযোগী হব। স্বাভাবিক, কারণ এই লাভটা তো সবাই বুঝে যে একের চেয়ে দুই বেশি। একটা বাচ্চাকেও যদি আপনি এক হাতে একটা চকলেট দেন আর এক হাতে দুইটা চকলেট দেন, আর যদি বলেন যে কোনটা নিবা, একদম ছোট বাচ্চা যে ধরতে পারে সেও কিন্তু একটার বদলে দুইটা নিবে, কারণ সে বুঝে যে একটার চেয়ে দুইটা উত্তম, একটার চেয়ে দুইটা বেশি। একটার চেয়ে যে দুইটা বেশি, দুইটার চেয়ে চারটা বেশি, এটা বোঝার জন্য তো দার্শনিক হওয়ার দরকার নেই, অনেক বড় গবেষক হওয়ার দরকার নেই। এটা একটা মানুষের সাধারণ জ্ঞান, কমন সেন্স থাকাই যথেষ্ট। তো সেই সূত্র থেকেই আমি যখন এই কথা বুঝবো যে আমি যতটুকু সময় বা যতটুকু কাজ আমি আমার নিজের প্রয়োজন পূরণের জন্য করব, সেটার দ্বারা যেরকম আমার প্রয়োজন পূরণ হবে, আমি যদি আরেকজনের কোনো একটা প্রয়োজন পূরণ করার জন্য সময় দেই, শ্রম দেই, মেধা দেই, তাহলে সেটাও আলটিমেটলি আমারই কাজে আসবে। এবং যেই সময়টুকু আমি আমার প্রয়োজন পূরণের জন্য দিলাম, সেই সময়টুকু আমার জন্য যতটা ফ্রুটফুল হবে, আরেকজনের জন্য আমি যেই সময়টুকু দিলাম নিঃস্বার্থভাবে, সেটা আমারই জন্য তার চেয়ে আরো বেশি ফ্রুটফুল হবে। এই শিক্ষাটা, এটা একটা খুব মৌলিক শিক্ষা ইসলামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের, সিরাতুন নবীর। এবং এটাই বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে এটা বিধান আকারে ইসলামের মধ্যে বিধিবদ্ধ হয়েছে এবং এটার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে, উৎসাহিত করা হয়েছে। এর জন্য নানাভাবে ইনকারেজ করা হয়েছে, পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে কোরআন এবং হাদিস জুড়ে, যে তোমরা শুধু নিজের প্রয়োজন পূরণের দিকেই মনোনিবেশ করো না, বরং তুমি আরেকজনের প্রয়োজন পূরণের জন্য চেষ্টা করো, সেটা হবে তোমার জন্য সর্বোত্তম পন্থা। আমরা জানি যে আজকে 1 মে, এই 1 মে এটা শ্রমিক দিবস হিসেবে সারা পৃথিবী জুড়ে উদযাপিত হয় বহুদিন ধরে, 1886 সালের শিকাগোর ঘটনাকে কেন্দ্র করে। এই যে শ্রমিক দিবস, শুধু শ্রমিক দিবসের মূল প্রসঙ্গ না, প্রসঙ্গটা হলো শ্রমিকের অধিকার, যে মানুষ শ্রমিকের সাথে যেন তার সাথে তার অধিকারের প্রাপ্তিটা তাকে দিয়ে দেয়, তার সাথে যেন সম্মানজনক আচরণটুকু করে একজন মানুষ। যাদের অধীনে
কোনো শ্রমিক থাকবে, সে যেন তার শ্রমিকের সাথে ইনসাফের আচরণ করে। ইনসাফের আচরণ করাটা এটা হলো ইসলামের ন্যূনতম ডিমান্ড। একেবারে সর্বনিম্ন স্তর হলো তার সাথে ইনসাফ করতে হবে। ইসলাম উৎসাহিত করেছে শুধু ইনসাফ নয়, বরং তার সাথে তুমি পারলে সমতার আচরণ করো। একটা হলো সমতা আর একটা হলো ইনসাফ, দুটোর মধ্যে পার্থক্য আছে। ইনসাফ মানে হলো যে একজন যেটা পায় তার প্রাপ্যটুকু তাকে দিয়ে দেওয়া। একজন শ্রমিক, সে সারাদিন কাজ করেছে, সারাদিন কাজ করলে পরে একটা মানুষ সারাদিন কাজ করার পর শ্রম দেওয়ার পরে একটা শ্রমিক লেভেলের লোক তার বাজার মূল্য, যা শ্রমের যে বাজার মূল্য আছে, মার্কেট ভ্যালু আছে, সেটা পরিশোধ করে দেওয়া, এটা হলো ইনসাফ। এটা হলো ইনসাফ। টালবাহানা না করা, কাল বিলম্ব না করা, যেটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরকুহু, ক্বাবলা আন ইয়াজিফা ইরকুহু, যে তুমি শ্রমিককে তার মজুরি পরিশোধ করে দাও তার শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই। একটা মানুষ কাজ করলে সে ঘেমে যায়, আবার যখন সে বিশ্রাম করে ঘামটা শুকিয়ে যায়। কতক্ষণ লাগে ঘাম শুকাতে? কয়েক মিনিটের ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে তাকিদ করেছেন, সময় বেঁধে দিয়েছেন যে তুমি বলবা কালকে আসিস, আমি একটু ব্যস্ত আছি। তুমি ব্যস্ত আছো, তুমি অনেক বড় লোক মানুষ, তুমি শিল্পপতি, তোমার অনেক ব্যস্ততা থাকতে পারে। তোমার যেরকম ব্যস্ততা আছে, তোমার অনেক কিছু সামলাইতে হয়। যেই শ্রমিকটা সারাদিন তোমাকে সময় দিল, তোমাকে কাজ করলো, শ্রম দিল, তার এই শ্রমের মাধ্যমে আজকে তার যে উপার্জিত অর্থ, এটার উপরে তার পরিবার পরিচালিত হয়, এটার দ্বারাই তাকে তার সংসারের ব্যয়ভার মেটাইতে হয়। তুমি তাকে বলে দিলা কালকে আসিস, আজকে রাত্রে খাবে কিসে? কালকে সকালে তার খাবার জুটবে কোথা থেকে? তুমি তার কাছ থেকে যেটা ক্রয় করেছো, তার শ্রম, সে শ্রম তোমাকে পরিশোধ করে দিয়েছে, সারাদিন সে তোমার কাজে ব্যয় করেছে। কাজেই এখন তাকে তার প্রাপ্য বুঝিয়ে দিতে এক মুহূর্ত কাল বিলম্ব করবে না, বরং তার শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তুমি তার পাওনাটা তাকে পরিশোধ করে দাও। এই পাওনা যদি পরিশোধ করে দেয় মানুষ ঘাম শুকিয়ে যাওয়ার আগে, এটাকে বলা হয় ইনসাফ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ করার জন্য তো নির্দেশ দিয়েছেন যে তোমাকে ইনসাফ করতে হবে। তবে এটাই শেষ নয়। ইনসাফের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উদ্বুদ্ধ করেছেন যে তোমরা তাদের সাথে সাম্যের আচরণ করো। ইখওয়ানুকুম খাওয়ালুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালইউতইমহু মিম্মা ইয়াকুল ওয়ালইউলবিসহু মিম্মা ইয়ালবাস। এক হাদিসের মধ্যে একটা লম্বা ঘটনা বর্ণিত হয়। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা নাম শুনেছি, প্রসিদ্ধ সাহাবী। ওনার একজন কৃতদাস ছিল। বর্তমান সময়ের যে শ্রমিক, এই শ্রমিকের প্রাচীনকালীন ভার্সন হলো দাস প্রথা। যখন ছিল দাস ছিল, সেটার একটা বড় আলোচনা আছে। দাসের বিধান, দাস প্রথা বা দাস সিস্টেম, এটার সাথে পৃথিবীর ঐতিহ্যের ঐতিহাসিক সম্পর্ক, ইসলামের দৃষ্টিভঙ্গি, এগুলো অনেক লম্বা আলোচনা। সেই আলোচনা আজকে আমি করবো না। কিন্তু দাস ছিল আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু। তো সে কাজ করতো ওনার অধীনে।
তো যে কোনো এক কারণে একদিন সে আবু যর গিফারি ওনার দাসের কোনো কাজে ক্ষিপ্ত হয়ে উঠছেন, রাগান্বিত হয়ে গেছেন। অনেক সময় হয় এরকম, ভুল কাজ করলে রাগ ওঠে। তো রাগ উঠছে, ভালো কথা। উনি তাকে একটা ধমক দিছেন, শুধু ধমক না, একটা গালি দিছেন। এবং গালিটা ছিল এমন যে সেটার সাথে তার তার বংশীয় সম্পর্ক তুলে, বংশীয় পরিচয় তুলে গালি দিছেন। অর্থাৎ আমাদের বর্তমান বাংলা ভাষায়, আমাদের কথ্য ভাষায় যে সমস্ত গালাগালি আছে তার মধ্যে একটা বান্দিরপুর, আমরা বলে অনেকে মায়ের নাম তুলে মানুষকে গালি দেয়। তো উনি এইরকম একটা শব্দ বলেছেন যার মিনিং আমাদের বাংলা ভাষা এইটাই, যে বান্দিরপুর, অর্থাৎ তুমি বান্দির ছেলে। এই কথাটা উনি বলে ফেলছেন রাগের মাথায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনেছেন যে আবু যর সে তার গোলামকে তার মায়ের পরিচয়ের সূত্র ধরে তাকে সে অপমান করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারিকে কড়া একটা কথা বললেন, আইয়ারতাহু বিউম্মিহি ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া। আবু যর, তুমি তাকে তার মায়ের নাম তুলে তাকে তুমি ছোট করলা। তার মা একজন দাসী হতে পারে, তার মা একজন দাসী, ভাগ্যচক্রে ঘটনাক্রমে সে দাসী হয়েছে, এতে তার কোনো অপরাধ নেই, তার কোনো দোষ নয়, এটা তার কোনো ত্রুটি নয়, এটা তার তকদিরে ছিল। আল্লাহ পাক এইভাবে তার সিস্টেমে, তার ভাগ্যে রাখছেন। সে একজন দাসীর ঘরে জন্ম নিয়েছে, এটাও তো তার কোনো অপরাধ না। আল্লাহ তাকে ওই গর্ভে জন্ম দিয়েছেন। আর আল্লাহ তোমার উপর রহম করেছেন, তোমাকে নিয়ামত দিয়েছেন যে তোমাকে একজন মুক্ত নারীর গর্ভে তোমাকে জন্ম দিয়েছেন। এটা তোমার কোনো ক্রেডিট না, তোমার কোনো ক্রেডিট না। এটা সে দাসীর ঘরে জন্ম নিয়েছে, এটা যেরকম তার কোনো অপরাধ না। তুমি একজন মুক্ত নারীর গর্ভে জন্ম নিয়েছো, এটা তোমার কোনো ক্রেডিট না। একজন গরিবের ঘরে জন্ম নিয়েছে, এটা তার কোনো অপরাধ না। তুমি বড়লোকের ঘরে জন্ম নিয়েছো, এটা তোমার নিজের কোনো ক্রেডিট না, তোমার নিজের কোনো অবদান এটা না। এটা সম্পূর্ণ আল্লাহ পাকের দান। তুমি সেটা নিয়ে তাকে গালি দিচ্ছ, অপমান করতেছ, তুমি তাকে লজ্জা দিচ্ছ। এরপর আল্লাহ বড় একটা কথা বললেন, ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া। আবু যর, কালেমা পড়ছো কিন্তু এখনো মুসলমান হইতে পারো নাই। তুমি তো ইসলাম বুঝো নাই, তোমার মধ্যে এখনো সেই জাহেলি যুগের, সেই কুফরি যুগের সেই বর্বরতা এখনো তোমার অন্তরের মধ্যে রয়ে গেছে। এটা বুখারী শরীফের হাদিস, ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়াতুন। আবু যর, তুমি কালেমা পড়ছো ঠিক, নামাজ পড়ো ঠিক, কিন্তু তুমি এখনো সত্যিকার অর্থে মুসলমান হইতে পারো নাই, তুমি এখনো জাহেলিয়াত থেকে বের হয়ে আসতে পারো নাই। আল্লাহ নবী সতর্ক করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবীগণ, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সৌন্দর্য এবং এমন এক মাহাত্ম্য দিয়েছিলেন যে ওনাদেরকে একটা বিষয়ে একবার সতর্ক করলে জীবনের জন্য সতর্ক হয়ে যেত। একজনের দ্বারা একবার একটা ভুল হয়েছে, নবীজি একবার সতর্ক করে দিয়েছেন, জীবনের তরে আর কোনোদিন সেই ভুল ওনারা করতেন না। এটা ছিল তাদের মধ্যে সবচেয়ে বড় গুণ, বৈশিষ্ট্য সাহাবীদের। আমাদেরকে তো সকালে একবার বললে বিকেলে আবার ভুল করি, ওই ভুলটাই আবার 2 দিন পরে করি, আবার ধরলে মনে ছিল না। আর সাহাবীদের বৈশিষ্ট্য এটা দেখা যায় প্রায় সকল সাহাবীর জীবনে। মানুষ হিসেবে কখনো ভুল করছেন, কখনো ভুল করেছেন, কিন্তু বলার পর ওনারা এমন ভাবে সংশোধন হয়ে যেতেন জীবনের তরে সেই ভুল আর তাদের দ্বারা হতো না। আবু যর গিফারি এই কারেকশনটা নিলেন। তিনি বললেন যে ঠিকই তো, আমি এত জঘন্য একটা কাজ করলাম, আল্লাহ নবী আমাকে এত বড় কথা বললেন, আমি এই কালেমা পড়ছি, এত কষ্ট করে কালেমা কবুল করছি, এত ত্যাগ আর কোরবানি স্বীকার করে, এত জুলুম, এত অত্যাচার সহ্য করে আমি এই কালেমা গ্রহণ করছি,
আর আল্লাহ নবী আমাকে বললেন যে আবু জার তুমি কালেমা পড়ছো কিন্তু মুসলমান হইতে পারো না, এত বড় কথা। আমি নিজেকে শুদ্ধ করে নেব, আমি নিজেকে পরিবর্তন করে ফেলব। আবু জার নিজেকে পরিবর্তন করলেন, যার কোনোদিন আমি আমার এই অধীনস্থ এই যে দাস দাসী আছে এদের সাথে কেমন আচরণ করব, আল্লাহ নবী সেটাও বলে দিলেন। ইখওয়ানুকুম খাওয়ালুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালইউতইমহু মিম্মা ইয়াকুল ওয়ালইউলবিসহু মিম্মা ইয়ালবাস। যে দেখো, এই যে তোমাদের অধীনস্থ যে দাস দাসীরা আছে, শ্রমিক কর্মচারীরা আছে, তারা শুধু তোমাদের অধীনস্থ, তোমাদের চাকরি করে, তুমি তার বস আর সে তোমার কর্মচারী, শুধু সম্পর্ক একটাই না, আরেকটা সম্পর্ক আছে। তারা হলো তোমার ভাই। আল্লাহ নবী বলেন যে তোমার কর্মচারী তোমার ভাই, তোমার দাস তোমার ভাই, তোমার শ্রমিক তোমার ভাই। ভাগ্যের চক্রে আল্লাহ তোমাকে আজকে বস বানাইছেন, তাকে কর্মচারী বানাইছেন। ভাগ্যের চক্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ধনী বানাইছেন, তাকে গরিব বানাইছেন। এই জন্য এখন সে তোমার অধীনে কাজ করতেছে। সুতরাং আরে এক মায়ের 5 ভাইও তো, এক মায়ের পেটের 5 ভাই কি এক সমান হয়? অনেক ভাই বড়লোক হয়ে যায়, অনেক ভাই গরিব থেকে যায়। এর উপরে দেখা যায় যে এখন গরিব ভাই বড়লোক ভাইয়ের অধীনে চাকরি করতেছে। কারণ চাকরি করতেছে দেখে কি সে তার ভাই নাই? আমার অধীনে চাকরি করে আমার ছোট ভাই, তাই বলে কি আমাদের দুইজনের মা ভিন্ন হয়ে গেছে? আমার দুইজনের বাপ ভিন্ন হয়ে গেছে? তো তোমার আপন মায়ের পেটের ভাই যদি তোমার অধীনে চাকরি করে, তোমার অধীনে চাকরি করতেছে বলে তার ভ্রাতৃত্বের সম্পর্ক তো তোমার নষ্ট হয়ে যায় না, বরং এই চাকরির বহুত আগে সে তোমার ভাই। তুমি আর সে জন্মসূত্রে, রক্তের সূত্রে তোমরা ভাই। চাকরি তো 2 দিনের সম্পর্ক। ভাগ্যের ফেরে তুমি বড় লোক, সে গরিব, এই জন্য সে তোমার অধীনে চাকরি করতেছে। আবার এই সিচুয়েশনটা যদি আল্লাহ চেঞ্জ করে দিতে চান, কয়দিন লাগে? এর পরের দিন দেখবা আল্লাহ পাক তাকে বড় লোক বানায় দিতে পারেন, তুমি গরিব হয়ে যেতে পারো। এগুলা খুবই সিম্পল বিষয় এবং খুবই অস্থায়ী বিষয়, সাময়িক বিষয়। নবীজি বললেন যে তোমাদের যেই সকল কর্মচারীরা, তোমাদের যেই সকল শ্রমিকরা তোমাদের অধীনে আছে, তোমরা শুধু নিজেদেরকে বস আর তাদেরকে নিজেদের অধীনস্থ কর্মচারী ভাইব না, বরং তাদের সাথে তোমাদের প্রথম সম্পর্ক হলো যে তুমি আর সে তোমরা ভাই ভাই, তোমরা ভাই ভাই। ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি, আল্লাহ নবী বলেন যে তোমাদের কারো ভাই যদি তার নিজের অধীনে থাকে, তাহলে ভাইয়ের সাথে কেমন আচরণ করবে? তুমি যেটা খাবা সেখান থেকে তাকে একটু অংশ দিও। তুমি যেই কাপড় পরবা সেই কোয়ালিটির কাপড় থেকে তাকে একটা অংশ দিও। ফালইউতইমহু মিম্মা ইয়াকুল ওয়ালইউলবিসহু মিম্মা ইয়ালবাস। যে তুমি, আমাদের তো সমাজে একটা কালচার যে এখন মানুষের মধ্যে ইসলামী সভ্যতা, ইসলামী আখলাক, ইসলামী আচরণ বিধি থেকে আমরা মুসলমান সমাজ এত দূরে সরে গেছি। এখন তো আমাদের সমাজে কর্মচারীদের জন্য আলাদা রান্না তৈরি হয়, আলাদা পাক হয়, মালিকদের জন্য আলাদা পাক, আলাদা রান্না, আর কর্মচারীদের জন্য আলাদা রান্না। এমনকি একই বাড়িতে যারা কাজ করে, বাসা বাড়িতে যারা ঝি, দারোয়ান, ড্রাইভারের চাকরি যারা করে, সেখানেও দেখা যায় এমনকি বাবুর্চি যে রান্না করতেছে, বাড়িওয়ালাদের রান্না আলাদা, বাবুর্চি, দারোয়ান, কাজের বেটি, এদের রান্না আলাদা। হেই আমরা মনে করি যে কালেমা পড়ছি মুসলমান হয়ে গেছি। ভাই, মুসলমান শুধু কালেমা পড়লেই হয় না। আল্লাহ নবী 1400 বছর আগে বলছেন, বেটা কালেমা পড়ছো, মুসলমান হইতে পারো নাই এখনো।
তোমাকে ইসলামের আখলাক শিখতে হবে, ইসলামের আচরণ তোমাকে শিখতে হবে। কেন? তুমি যেই পাতিলের ভাত রান্না খেতে পারো, তোমার চাকর, তোমার ঘরের বাবুর্চি, তোমার ঘরের দারোয়ান, ড্রাইভার, সে যদি এটা খায় তো সমস্যা কি? তুমি যেই তরকারিটা খাচ্ছ সেই তরকারি সেখানে সমস্যা কি? হ্যাঁ, এটা বলতেছেন না আল্লাহর নবী, এটা বলেন নাই যে মুরগির রানটা ওরে দাও, এটা বলেন নাই। রানটা তুমি খাও, সেখান থেকে এক টুকরা গোশত কি সে খাওয়ার অধিকার রাখে না? এতটুকু মানবতা কি থাকতে পারে না? এতটুকু সৌজন্যতা, এতটুকু আখলাক মানুষের মধ্যে থাকা কি উচিত না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের অধীনস্থ চাকর চাকরানীরা তারা ওই খাবারের একটা অংশ থেকে তাদেরকে খাওয়াও যেই খাবার তুমি খাও। ওদের জন্য আলাদা রান্না করো না। এই কথা ওদেরকে বুঝায়ও না যে দেখ তুই এক শ্রেণীর আর আমি আর এক শ্রেণীর, তুই এক পাতিলের রান্না খাওয়ার উপযুক্ত, আমি আর এক পাতিলের রান্না খাওয়ার উপযুক্ত। এই ধরনের অহংকারী আচরণ করো না। মরার পরে যখন মাটির নিচে দাফন হবে তখন তুমি যত বড় লোক হও, তোমার যেই মাটির পরিণাম যেটা হবে গরিবের পরিণাম একই হবে। হাজারো বছর, কোটি বছর, লক্ষ বছর ওখানে থাকবা, মাঝখানে কয়েকটা দিন কিছু টাকার মালিক হয়ে মানুষের সাথে অহংকারী আচরণ, এটা কোনোদিনও শোভা পায় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারিকে এই কথাটা বললেন যে তোমাদের অধীনে তোমাদের যে সকল লোকেরা কাজ করবে, সে চাকর হোক, সে দারোয়ান হোক, শ্রমিক হোক, মজদুর হোক, যেই হোক, কর্মচারী হোক, ফালইউতইমহু মিম্মা ইয়াকুল ওয়ালইউলবিসহু মিম্মা ইয়ালবাস, যে তার নিজের খাবারের অংশ থেকে সে যেন একটা অংশ পায়। তুমি যেই কাপড় চোপড় পরবা সেই ধরনের কিছু কাপড় চোপড় তাকে দিও। একদিন এক লোক আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন যে উনি আর ওনার যে গোলাম, ওই গোলাম একসাথে, তাদের শরীরের কাপড়ের ড্রেসটা দেখতে এটা মানে একটা সামঞ্জস্যহীন মনে হচ্ছে। দুই সেট কাপড়, আমরা যে কাপড় চোপড় পরি একটা কাপড়ের মধ্যে একটা সেট আছে। এখন তো আমরা পরি শরীরের নিম্নাঙ্গে একটা পরি, উর্ধ্বাঙ্গে একটা পরি, আপনার কেউ প্যান্ট শার্ট পরেন, কেউ পাঞ্জাবি পাজামা পরি। আরবে তখন মানুষের প্রচলন ছিল চাদর পরতো গায়ে, উপরে গায়ে চাদর পরতো, নিচে আর একটা চাদর দিয়ে লুঙ্গি পরতো। এটা ছিল আরবের। এখন আমরা যেটা হজের সময়, এহরামের সময় যেটা পরি, এটাই ছিল আরবের সেখানকার তৎকালীন সময়ের সাধারণ পোশাক। এরকম এটা একটা সেট হয়, একটা জোড়া, উপরেরটা নিচেরটা মিলে। আমাদের যেরকম কমপ্লিট স্যুট পরি, আমরা কমপ্লিট স্যুট যারা বানায়, তো উপরের কোট আর নিচের প্যান্ট একই কাপড়ের হইতে হয়। দুই কাপড়ের হলে তার স্যুট কমপ্লিট হয় না। আবু যর গিফারি আর ওনার গোলাম দুইজনে দুই সেট কাপড় পরে আছে। কাপড়টা হলো এরকম যে দুইটা সেট উনি ভাঙছেন, ভাঙ্গা উনি এক সেটের জামা চাদর পরছেন আর এক সেটের লুঙ্গি পরছেন, আর সেম আবার গোলামরা ওইটা দিয়েছেন, আর এক সেটের লুঙ্গি দিয়েছেন আর এক সেটের জামা দিয়েছেন, চাদর দিয়েছেন। এখন যেই দেখে মেয়েটা কি কাম করছেন আপনি, একটা সাদা আর একটা কালা আপনি পরছেন, ওরাও একটা সাদা আর একটা কালা দিছেন, এরকম করছেন কেন? আপনি সাদারা পরছেন তো আপনি পুরা সাদারা পরেন, তাহলে আপনার সেটটাও পুরা হলো, কালাটা ওরে দেন তাহলে ওর সেটটাও পুরা হলো। এখন এটা কিরকম দেখা যেতেছে চাপলাস, আপনি অর্ধেক ও অর্ধেক, আবার ও অর্ধেক আপনি অর্ধেক, এটা কি ঘটনাটা কি? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা দিলেন, ভাই দেখো, আমি দুইটা সেট কাপড় কিনলাম, দুই সেট কাপড় কিনছি, একটা আমার জন্য আর একটা আমার গোলামের জন্য। কাপড় কেনার পরে এখন আমার একটা কনফিউশন হয়ে গেল যে কোনটা বেশি সুন্দর, কোনটা কম সুন্দর। একবার মনে হয় এটা সুন্দর, আরেকবার মনে হয় এটা সুন্দর। একবার মনে হয় এটা বেশি ভালো, আরেকবার মনে হয় এটা বেশি ভালো।
এখন আমি চিন্তা করলাম, এখন আমি যেটা নিব, যেই সেটটা আমি নিব, এটা যদি বেশি ভালো হয়, আর যেটা ওরে দিলাম ওটা যদি আসলে কম ভালো হয়, তাহলে তো আচরণটা এমন হলো যে আমি ওর সাথে সাম্যের আচরণ করতে পারলাম না। আল্লাহ নবী যে আমাকে একবার বলছিলেন যে তোমাদের অধীনের চাকর তোমার ভাই, তো ও তো আমার ভাই, আমি আর ওর ভাই ভাই। এখন আমি যদি ভালোটা নেই আর ওকে যদি খারাপটা দেই, তাহলে তো আচরণটা ভ্রাতৃত্বের মতো হলো না। এখন কোনটা যে ওরে দেবো আর কোনটা যে আমি নেবো, আমি কনফিউশনে পড়ে গেছি। একবার মনে হয় এটা ভালো, আরেকবার মনে হয় ওইটা ভালো। তো এখন যদি এটা আমি ডিটারমাইন হইতে পারতাম যে এটাই ভালো, তাহলে ভালোটা ওরে দিয়ে দিতাম। কিন্তু এটা আমি কনফিউশনে থাকার কারণে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, দুইটার একটা একটু ভালো আর একটা একটু খারাপ হবে, যেটাই হোক। তো ভালোর একটা ওরে দেই, খারাপের একটা ওরে দেই। আমিও খারাপের একটা নেই, ভালোর একটা নেই। তাহলে আমাদের দুইজনের মধ্যে পরিপূর্ণভাবে 50-50 হবে। এখানে আর আমাদের মধ্যে এক চুল পরিমাণ বৈষম্য থাকবে না। অর্থাৎ যদি কালাটা ভালো হয়ে থাকে, তো ও কালার অর্ধেক পাইছে, আমিও কালার অর্ধেক পাইছি। আর যদি সাদাটা ভালো হয়ে থাকে, ও সাদার অর্ধেক পাইছে, আমিও সাদার অর্ধেক পাইছি। কাজে আমাদের দুইজনের মধ্যে এক চুল পরিমাণের কোনো বৈষম্য থাকবে না। আমরা এরকম সমতা প্রতিষ্ঠার জন্য আমি এই কাজ করছি। আল্লাহু আকবার। দেখেন, জীবনে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওনাকে সতর্ক করেছিলেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালইউতি'মহু মিম্মা ইয়াকুল ওয়ালইয়ালবাস ওয়ালইউলবিসহু মিম্মা ইয়ালবাস। তোমাদের চাকর চাকরানী, তোমাদের শ্রমিক মজদুর কর্মচারী যারা তোমাদের অধীনে চাকরি করে, কাজ করে, তারা তোমাদের ভাই। সুতরাং তোমরা যা খাবে সেখান থেকে তাদেরকে খেতে দিও, তোমরা যা পরিধান করবে সেখান থেকে তাদেরকে পরিধান করিও। আল্লাহর নবীর নির্দেশনা হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে নিজের জীবনে তিনি বাস্তবায়ন করেছেন। মুহতারাম হাজিরিন, এটা হলো একতরফা কথা। মালিকের যেরকম এই আচরণ, ঠিক শ্রমিকেরও এরকম দায়িত্ব এবং কর্তব্য। শ্রমিকেরও এই দায়িত্ব এবং কর্তব্য যে সে তার মালিকের কল্যাণকামিতা করবে। সে তার মালিকের কাজটা এমন ভাবে করবে, নিজের কাজটা সে যেমন ভাবে সে করে, নিজের কাজটা যেমন ভাবে করে। আমাদের সমাজে যেমন হয়ে গেছে যে কন্ট্রাক্টে দিলে দেখা যায় যে শ্রমিকরা খুব পরিশ্রমের সাথে কাজ করতেছে, দ্রুত কাজ করে কাজ আগায় নেয়। আর যদি ডেইলি বেসিস কাজ দেন, তো লড়ে না। একটা ইট এখান থেকে ওখানে নিতে 3 বার জিরায়। কারণ আমি কাম যাই করি, দিন শেষে আমার ওই 900 টাকা। কাম বেশি করে লাভ কি? কাজটা বেশি করি না আমরা। তো এই যে মানসিকতা, ভাই আমার তো দিনটা সময়টা চলেই যাবে, আমি তাকে কাজে সে আজকে আমাকে সে নিযুক্ত করেছে, আল্লাহ পাক আজকের দিনটায় ওনার মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা করতেছেন। আমার পক্ষে যতটুকু সম্ভব হয় আমি তাকে ভালো সার্ভিস দিয়ে দিই। এটা আমার মানসিকতা হওয়া দরকার। কিন্তু আমাদের বিপরীত দিকে এটা একটা চিত্র যে আপনি একটা কাজ দিবেন, কন্ট্রাক্টে করো, এই কাজটা কত? 10,000 টাকা। দেখবেন 5 জনে মিলে একদিনে কাম শেষ। আবার এই কাজটাই যদি আপনি 10 জন শ্রমিক রাখেন, তো এই 10 জন করে কাজ করবে, 3 দিন লাগাবে। দেখা যাবে যে 10 জন করে 3 দিনে যেটা হওয়ার কথা ছিল আপনার 10,000-এ, ওটা 3 দিনে ওরা 15,000 টাকা খরচ করে। এটাও হওয়া উচিত না। আসলে যেটা প্রথম আমি যেই কথাটা দিয়ে শুরু করেছিলাম, আমরা মনে করি যে আমি কন্ট্রাক্টে কাজ করতেছি, এখন যদি আমি দ্রুত কাজ করি তাহলে আমার লাভ বেশি। আর যখন আমি চুক্তি ছাড়া আমি
মানে পারিশ্রমিকের উপর কাজ করি, তখন আমি খামাখা বেশি কষ্ট করে লাভটা কি, বেশি কষ্ট করে লাভটা কি আমার। কাজে আমি তখন জিরায় জিরায় যতটুকু হয় ততটুকু করবো, ফাঁকিবাজি করার চেষ্টা করি। 9টার কাজ, বাড়ির থেকে নাস্তা করে আসে না, নাস্তাটা নিয়ে আসে, আইসা এখানে আধা ঘন্টা কাজ করে নাস্তা খাইতে বসে, নাস্তার মধ্যে সময় কাটায় দেয় 1 ঘন্টা 1.5 ঘন্টা। এরপরে ওই যে ওইভাবে কাজ করতেছে, ঢিলামি করতে থাকে, ইচ্ছা করে মানসিকতা থাকে আমাদের যে যেহেতু তুমি আমার চুক্তিতে দেওয়া নাই, কন্ট্রাক্টে দেওয়া নাই, ঠিক আছে আমি ওইভাবেই কাজ করব, দিন শেষে তো আমার 1000 টাকা আমি পাবো, এই কাম যাই করি। তো এটাতে আমরা মনে করি যে আমি আরেকজনকে ঠকাইলাম, নিজে জিতে গেলাম। এটা আমাদের চিন্তা, এটা আমাদের ধারণা। আল্লাহর কসম, আমি আরেকজনকে ঠকাই নাই, আমি আসলে মূলত নিজের সাথেই নিজে প্রতারণা করেছি, নিজেকে আমি নিজে ঠকিয়েছি। আমার যদি চিন্তা থাকে যে আমি তাকে জিতায় দেই, আমি ঠকে যাই, তাহলে আমি ঠকবো না। আমি বান্দা হয়ে, মানুষ হয়ে যখন চিন্তা করব যে আরেকটা মানুষকে আমি জিতায় দেই, আল্লাহ চিন্তা করবেন যে আমি আমার বান্দারে জিতায় দেই। তো আমি একজন মানুষ আরেকজন মানুষকে কতটুকু জিতাতে পারবো, কতটুকু দিতে পারবো, মানুষের সামর্থ্য কতটুকু। আমি যদি আমার সবটুকু আপনাকে দিয়ে দিই, কতটুকু হবে? আর আল্লাহ যদি চান যে আল্লাহ আমাকে দিবেন, কতটুকু দিতে পারেন? আমরা এই হিসাবটা বুঝি না। আমরা শুধু হিসাবটা বুঝি যে আমি কেন করব এত, তার জন্য করে আমার লাভ কি। আমরা এই বোকামিটা করি, আমরা এটা বুঝি না যে না, আমি আমার জন্য করে আমার যতটুকু লাভ আমি আরেকজনের জন্য যদি করি, তাহলে এর চেয়ে বেশি লাভ আল্লাহ আমাকে দিবেন। বুখারী শরীফের হাদিসের কিতাবের মধ্যে একটা ঐতিহাসিক ঘটনা বর্ণিত হয়েছে, আমরা অনেকেই ঘটনাটা শুনেছি। যে 2 জন ব্যক্তি, একজন বৃদ্ধ আর একজন যুবক, তারা 2 জন যে কোনো ভাবে একত্রিত হয়েছে। একত্রিত হয়ে তারা একসাথে শেয়ারে একটা জমি আবাদ করছে। বুড়া আর জোয়ান 2 জনে মিলে একটা জমিতে ফসল ফলাইছে। তাদের মধ্যে চুক্তি হলো যে হাফ হাফ, ফসল যা হবে তুমি অর্ধেক আমি অর্ধেক। এইভাবেই ফসল জমিতে 2 জনে মিলে ফসল ফলাইছে, 2 জনে কাজ করছে, 2 জন শ্রম দিছে, 2 জনেই সব কিছু করছে। করার পরে যখন ফসল পাকছে, তো ফসল কাটার দিন আসছে। তো বুড়া জোয়ান দোনোজনে মিলে এখন ফসল কাটতে আসছে। যে ফসল কেটে 2 জনে মিলে ফসল কাটছে, পুরা ফসল কেটে এটাকে আটি বাঁধছে বা এটাকে করছে। তারপরে এটাকে বেঁধে 2 ভাগ ভাগ করছে, সমান সমান 2 ভাগ, যে এটা হলো তোমার অর্ধেক আর এই হলো আমার অর্ধেক। এখন এইভাবে সব কিছু সমান সমান ভাগ করে দোনোজন এবার যার যার ফসল তার বাড়িতে নেওয়া শুরু করছে। তো একবার বুড়ো তার অংশ থেকে একটা ভাগ মাথায় করে নিয়ে বাড়িতে যায়, আর তখন যুবক মাঠে থাকে। বুড়া ফিরে আসলে এবার যুবক তার ওখান থেকে এক গাঁটটি নিয়ে বাড়িতে যায়, রেখে আসে। এইভাবে পালাক্রমে একবার সে তার এক গাঁটটি রেখে আসে, সে অপেক্ষা করে পাহারা দেয়, এরপরে সে যায় আর সে পাহারা দেয়। এইভাবে তারা 2 জন নিজেদের ফসলগুলো বাড়িতে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর থেকে 2 জনের মধ্যে একটা চিন্তা আসলো। বুড়া চিন্তা শুরু করলো, বুড়া হয়ে গেছে, 2 দিন পরে মরে যাবো, আমার এত ফসলের দরকার নেই। ওই বেটা যুবক মানুষ, মাত্র বিয়ে শাদী করছে, ওর এখন পরিবার আছে, বাচ্চা কাচ্চা হবে, ওর জীবনে অনেক সম্পদের দরকার, আমার তো দরকার নাই। আমি এক কাম করি, আমার এখান থেকে একটা গাঁটটি ওর এখানে রেখে দিই। সে যুবক আসার আগেই যুবককে না জানায় নিজের এখান থেকে একটা গাঁটটি যুবকের ওখানে রেখে দেয়। যুবক এসে বুড়ায় যায়, যুবক চিন্তা করে, আরে বুড়া চাচা কষ্ট করে, আমি তো ইয়াং মানুষ, আমি তো 2 জায়গায় কাজ করে আরো কামাই দেব পারবো। উনি বুড়া মানুষ, ওনার তো এত শক্তি নাই, ওনার তো দরকার বেশি, আমার তো এত দরকার নাই। আমি এক কাম করি, আমার এখান থেকে এক গাঁটটি ওনার ওখানে রেখে দিই। তো সে একটা গাঁটটি ওখানে রেখে দেয়। তো যখন যুবক
নিজের সম্পদ নিজের গাট্টি নিয়ে যায়, বুড়া নিজের ওখান থেকে এক গাট্টি ওরা এখানে রাখে, আর বুড়া যখন যায় তখন যুবক নিজের ওখান থেকে বুড়ার ওখানে আরেক গাট্টি দেয়। চিন্তা করে যে আমার চেয়ে তার দরকার বেশি, তারে দেই, আমার এত লাগবে না। তারা দুইজন যখন এরকম করতেছে, দেখা যায় এখনো অনেক রয়ে গেছে, আরো এক গাট্টি দেয়। সেও চিন্তা করে আরে এত লাগবে, আমার লাগবে না, আরেক গাট্টি দেয়। এইভাবে দুইজন দিচ্ছে গাট্টি, এখান থেকে নিজের এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে দিচ্ছে। এরপরে তারা এই ফসল নিতে নিতে তাদের বাড়িতে রাখার, ফসল রাখার যেই পরিমাণ অ্যারেঞ্জমেন্ট ছিল সেটা ভরে গেছে, গোলা ভরে গেছে, মাচা ভরে গেছে, ঘর ভরে গেছে, উঠান ভরে গেছে, বাড়িতে আর ফসল রাখার জায়গা নাই। কিন্তু মাঠের ফসল শেষ হয় না। এখন যুবক এসে বুড়োর ধরছে, এই মিয়া, আমার বাড়িতে আর ফসল রাখার জায়গা নেই, আপনি কি করছেন? আপনি আপনার ফসল আমার এখানে দিয়ে দিয়েছেন। এখন বুড়ো কয় যে আমারও তো একই কাহিনী, আমারও তো বাড়িতে ফসল রাখার জায়গা নেই, তুই কি করছিস? তুই তো ওখান থেকে আমার বেশি দিছিস। আসল কথা হলো এই, এরা মানুষ হয়ে যখন উভয়ে চিন্তা করছে এই কথা যে আমার বেশি দরকার নাই, আমি আমার থেকে তাকে দিয়ে দেই, সে যখন চিন্তা করছে আমার এত দরকার নাই, আমার থেকে তাকে দিয়ে দেই, তারা একে অপরের কাছ থেকে গোপন করতে পারছে, কিন্তু আল্লাহর কাছ থেকে গোপন করতে পারছে? আল্লাহ কয়, তোরা আমার বান্দা হয়ে এই চিন্তা করস যে তুই নিজে ঠিক আরেকজনে জিতে দিবি, আমি আল্লাহ চিন্তা করলাম তোর দশজনটা আমি জিতে দিব। তো আল্লাহ পাক ওই সম্পদের মধ্যে এই পরিমাণ বরকত দান করছেন যে এখন যুবক এবং বৃদ্ধ দোনোজনের বাড়ির ফসলের গোলা, মাচা, ঘর, উঠান সব ভরে গেছে, কিন্তু ফসল রাখার জায়গা নেই। আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তোমার আরেক ভাইয়ের অভাব পূরণ করার চেষ্টা করো, আল্লাহ তোমার অভাব পূরণ করার চেষ্টা করবেন, আল্লাহ তোমার অভাব পূরণ করবেন। ভাই, আমি আপনার অভাব কতটুকু পুরো করতে পারবো? আমি তো মানুষ, আমার আছেই কি, আমি আপনার কতটুকু করব? হ্যাঁ, আমি আমার সামর্থ্যের আলোকে চেষ্টা করতে পারি। তো আমি আপনার জন্য চেষ্টা করলাম, কিছু করলাম, আল্লাহ আমার জন্য করলেন। তো বলেন, আমি আপনার জন্য আমার সর্বোচ্চটা দিয়ে যা করতে পারবো, আল্লাহ যদি আমাকে একটুখানি দিয়ে দেন, তাহলে আমার 14 গোষ্ঠী ভেসে যায়। এটা হলো ইসলামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, খুবই একটা মৌলিক দর্শন, জীবনের দৃষ্টিভঙ্গি। জীবনের এই দৃষ্টিভঙ্গিটা যদি আমরা ধারণ করতে পারি, জীবনের সকল ক্ষেত্রে, সব জায়গায়, আমরা মনে করি যে আরেকজনকে ফাঁকি দিলাম, নিজে জিতে গেলাম। না, আরেকজনকে ফাঁকি দিয়ে আমি জিতি নাই, আমি হেরে গেছি। আর আরেকজনকে আমি জিতে দিলাম, আমি আরেকজনকে জিতাই নাই, আসলে প্রকৃত অর্থে আমি আমার নিজের অনেক বেশি কল্যাণ করলাম, নিজেরটাই অনেক বেশি আমি করলাম। তো মানুষের প্রয়োজন পূরণ করা, অন্যের জিনিসটাকে প্রাধান্য দেওয়া, প্রত্যেকটা মানুষ যদি আমরা নিজের জায়গা থেকে এই কাজটুকু আমরা করতাম, তাহলে আমাদের সমাজ, পরিবেশ আরো অনেক সুন্দর হতো। মালিক যদি চিন্তা করে যে কর্মচারী, শ্রমিকদেরকে আরো ভালো রাখি, আরো ভালো রাখি, আরো ভালো দেই, শ্রমিকরা যদি চিন্তা করে যে আমার সবটুকু দিয়েই আমি মালিকের কাজ করি, তখন আল্লাহ পাক চিন্তা করবেন, যা তোরা যখন দুইজন কল্যাণের চিন্তা করছিস, তো আমি তোদের দুজনের জীবনে বরকত দিয়ে দিই। এই জন্য মুহতারাম হাজিরিন, জীবনের দৃষ্টিভঙ্গিটা আমরা সকলেই লালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সব ক্ষেত্রে, সব জায়গায়, যে নিজে ঠকে আরেকজনকে জিতে দেব, নিজে ঠকে আরেকজনকে জিতে দেব, এটা বোকামি না, এটাই প্রকৃত অর্থে বুদ্ধিমত্তা। আর যারা মনে করি আরেকজনকে ঠকায় নিজে জিতবো, এটাই হলো প্রকৃত অর্থে বোকামি। ছলচাতুরি করে, ধোঁকাবাজি করে আরেকজনকে ঠকায় দুনিয়াতে কোনো মানুষ কোনোদিন সফল কাম হতে পারে না। বরং প্রকৃত সফলতা
নিজে কামিয়াব হওয়ার পথ হলো যে আরেকজনকে জিতায় দাও। তুমি যখন আরেকজনকে জিতায় দিবা, তোমাকে জিতায় দিবে আরেকজন। তোমাকে যিনি আল্লাহ যেদিন জিতায় দিবেন, তোমাকে যদি আল্লাহ জিতায় দেন, তাহলে দুনিয়ার কোনো মানুষ তোমার জয়কে কেড়ে নিতে পারবে না। আর তুমি যখন মানুষকে যখন তুমি জিতানোর চেষ্টা করবা, তখনই আল্লাহ তোমাকে জিতাইবেন। আর তুমি মানুষকে ঠকায় নিজে জিতার চেষ্টা করবা, আল্লাহ তোমাকে ঠকাইবেন। আর আল্লাহ যদি তোমাকে ঠকান, দুনিয়ার সমস্ত বুদ্ধিমত্তা, সমস্ত কৌশল, সব ধরনের ষড়যন্ত্র দিয়েও তুমি কোনোদিন সফল কাম হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের এই মূল গুরুত্বপূর্ণ একটা শিক্ষা, এই শিক্ষাটাকে ধারণ করার তৌফিক দান করেন। আজকের এই শ্রমিক দিবসে সারা পৃথিবীর সকল শ্রমিকরা তারা তাদের ন্যায্য অধিকার পাক। আমরা আমাদের যাদেরকে যতটুকু আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, আমরা আমাদের দায়িত্বের ক্ষেত্রে সচেতন হই। আল্লাহ আমাদের কবুল করুন, তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।